হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমরা ফেসবুক চালাচ্ছি ভিপিএন ইউজ করে। সো আমরা যে ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছি, এর ফলে আমাদের ফেসবুকের পেজের যে প্রোফাইলের এবং পেজের মনিটাইজেশন ঠিক থাকবে কিনা, এবং অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে যে আমরা যে ফেসবুক পেজ বা প্রোফাইল চালাচ্ছি ভিপিএন ব্যবহার করে, এতে আমাদের ভিডিও বা আমাদের পেজ বা প্রোফাইলের কোনো ক্ষতি হবে কিনা, এই সকল বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিওতে। আপনি যদি ভিপিএন ব্যবহার করে আপনি ফেসবুক চালায় থাকেন, তাহলে এই ভিডিওতে জানতে পারবেন ভিপিএন চালানোর ফলে আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলের সাথে কী করতে পারে, এই টু জেড সকল বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। এখান থেকে প্রথমে দেখেন আমার এখান থেকে অন ভিপিএন যেটা রয়েছে সেটা কানেক্ট অবস্থায় রয়েছে। এর ফলে আমাদের কি হবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিপিএনটি রয়েছে সেটা কানেক্ট, অ্যান্ড এখানে ভালো করে লক্ষ্য করুন কানেক্ট রয়েছে। দেন উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আমাদের ভিপিএনটি কানেক্ট। দেন এর ফলে আমরা কি করতেছি, এখান থেকে আমরা আমাদের যে ফেসবুকটি রয়েছে সেটা আমরা চালাতে পারতেছি। এর ফলে কী হচ্ছে, আমাদের যে ভিপিএন দিয়ে কানেক্ট করে চালাইতেছি, এর ফলে আমাদের এখান থেকে পেজ চুজ করে চালাই, ঠিক আছে, পেজ চালাই, আমরা প্রোফাইলে চালাই না কেন, আমরা একটা প্রবলেম ফেস করব। আপনি যদি একটা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের যে মনিটাইজেশনটি রয়েছে সেটা চলে যাবে আপনার পেজ বা প্রোফাইলের একটা ভুলের কারণে। কী কী ভুল সেগুলো জানতে পারবেন। সো আপনি যখনই আপনি যে কোনো সার্ভার কানেক্ট করেন না কেন, যে সার্ভারই কানেক্ট করেন, যে ভিপিএনই কানেক্ট করেন না কেন, আপনি যদি অটো ভিপিএন ধরেন, আপনি একটা ভিপিএন ওপেন করেছেন, দেন সেটাতে অটো এক কান্ট্রি সিলেক্ট করার অপশন দিয়ে আপনি একটা মানে সার্ভার কানেক্ট করছেন। এর ফলে কি হবে, আপনার কয়েক মিনিট পর পর আপনার সার্ভার চেঞ্জ হয়ে যাবে। সার্ভার চেঞ্জ হওয়ার ফলে আপনার কী হবে, আইপি অ্যাড্রেসও চেঞ্জ হয়ে যাবে। তখনই ফেসবুক ডিটেক্ট করতে পারবে না আপনি কোন দেশ থেকে আপনি ফেসবুকটি চালাচ্ছেন। আপনি কয়েক মিনিট পর পর যে আপনার সার্ভারগুলো চেঞ্জ হচ্ছে, আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছেন, এর ফলে কী হচ্ছে, আপনি ফেসবুক বুঝতে পারবেন না। এর ফলে ফেসবুক বুঝবে যে আপনি একটা রোবোটিক এবং আপনি স্ক্যাম করতেছেন বা একটা আপনার আইডিটি হ্যাক হয়ে গেছে। এর ফলে কী হবে, আপনার আইডিটি টেম্পোরারি সাসপেন্ড করে আর চিরতরে আপনার আইডিটি সাসপেন্ড করে দিতে পারে। সো এ থেকে সাবধান থাকবেন। আপনি যদি ভিপিএন দিয়ে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন। আমি একটা ভিডিও দিয়েছি, চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনি কিভাবে আপনি এই যে জিরো ট্রাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে ভিপিএনে, এই যে জিরো ট্রাস্ট আমি কিভাবে নিয়েছি, এর ফলে আপনি কী হবে, আপনার যে নেট স্পিড রয়েছে সেটা একটু ফুললি হয়ে যাবে। অ্যান্ড আমরা বর্তমানে কিন্তু নেট স্পিড তেমন পাইতেছি না। যদি এই যে ভিডিওটি রয়েছে এটা দেখেন, সেক্ষেত্রে আপনি নেট স্পিডও পাবেন এবং কি আপনি জাস্ট বাংলাদেশ সার্ভার থেকেই আপনি আপনার ফেসবুক চালাতে পারবেন। ওকে, দেন আমরা কিন্তু ভিপিএন ছাড়া ফেসবুক, ইউটিউব চালাতে পারি না। এই নিয়েও আমার আরেকটা ভিডিও আছে, চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিও থাম্বনেল দেখতেই পারতেছেন এবং আই বাটন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সরাসরি ওখানে ক্লিক দিয়ে দেখতে পারেন। সো এই ভিডিও দেখার ফলে কী হবে, আপনি ভিপিএন ছাড়াই যে কোনো ইউটিউব এবং আপনার ফেসবুক চালাতে পারবেন, কোনো প্রকার আপনার সমস্যা ফেস হবে না। ওকে, সো এই যে আমি বললাম যে প্রবলেমটি এখন আসবে, আপনি যখন এই যে অটো সার্ভার এই যে ভিপিএনটি কানেক্ট করে, সে প্রবলেমটি আমি আপনার সাথে শেয়ার করতেছি। সর্বপ্রথম আপনি দেখবেন, আপনি যদি পেজ মনিটাইজেশন থাকে, ঠিক আছে, অলরেডি যদি আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজেশন থাকে, ইনস্টিম কন, অ্যাড রিলস কন, এগুলো আপনার চলে যাবে, ঠিক আছে, মনিটাইজেশন চলে যাবে। যে কোনো মনিটাইজেশন থাকুক না কেন, একটা ভুলের কারণে কি সেই ভুলটি হচ্ছে আপনার যে পলিসি রয়েছে, মানে ফেসবুক যে কান্ট্রিতে আপনার মনিটাইজেশন দিচ্ছে, ইনস্টিম অ্যাড কন, বোনাস কন, দেন আদার্স যেগুলো টুলস রয়েছে, অ্যাড রিলস, এগুলো যে কান্ট্রিতে আপনার মনিটাইজেশন রয়েছে, সেই কান্ট্রি থেকে আপনি ভিপিএন মানে ওই কান্ট্রির ভিপিএন, মানে যে ভিপিএনটি কানেক্ট করবেন ওই সার্ভারটি ব্যবহার করে আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি আদারওয়াইজ আপনার ভুলবশত অটো যে সার্ভারটি কানেক্ট রয়েছে ওই অপশনটি যদি ইনেবল করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মিডিয়ে আপনার সার্ভার চেঞ্জ হয়ে যাবে, বা আপনি ক্যান্সেল করে দিলাম ভিপিএন, বাতিল করে আবার পুনরায় যদি আপনি ভুলবশত যে সার্ভারে আপনার অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড, এগুলো যে মনিটাইজেশন অ্যালাউ দেয় না, যেমন পাকিস্তানে কিন্তু আমরা অ্যাড অন রিলসটি মনিটাইজ করতে পারি না পাকিস্তান থেকে। যদি ভুলবশত আপনি যদি পাকিস্তানটি যদি আপনি কানেক্ট করে ফেসবুকে প্রবেশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 2 থেকে 3 দিনের ভিতরে আপনার মনিটাইজেশনটি চলে যাবে। সেই মনিটাইজেশন ইস্যুটি কী আসবে সেটা দেখতে পারতেছেন, এই ইস্যুটি চলে আসবে আপনার।
সো আপনার সাথে এটাই ঘটবে, পেজ নট ইনিজিবল এবং হচ্ছে ইনিজিবল কান্ট্রি, এই যে প্রবলেমটি রয়েছে এটা আসলে আপনার যদি এই রেস্ট্রিক্টেড যদি চলে আসে আপনার মনিটাইজেশনে, ঠিক আছে, মনিটাইজেশন অপশনে, মনিটাইজ যে কোনো টুলসের ওপর, সেক্ষেত্রে আপনার অ্যাড রিলস চলে যাবে, আপনার যদি ইনস্টিম অ্যাড যদি মনিটাইজেশন থাকে সেই ইনস্টিম অ্যাডও চলে যাবে, কারণ বোনাস যদি থাকে সেগুলো চলে যাবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারতেছেন, এইরকম রিস্কে আপনি ভিপিএন ব্যবহার করবেন না। আপনি চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন যে ভিপিএন ছাড়া কীভাবে ফেসবুক ব্যবহার করবেন। এটা একটু নেট স্লোলি কাজ করবে, বাট সার্ভার তো একটু ডাউন, সেটা তো আপনারা সবাই জানেন। দেন আপনারা কী করবেন, ভিপিএন ছাড়াই ব্যবহার করতে পারেন। আপনি ভিডিও পেজে আপলোড দেবেন, যে কোনো কাজ আপনি করতে পারবেন, স্মুথলি চালাতে পারবেন। সো একটু ভিডিও আপলোড দিতে একটু সময় লাগবে, বাট আপনি চাইলে এইভাবেই কাজ করতে পারেন। যদি আপনার মনিটাইজেশন হারাতে না চান, সেক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করা বাদ দেন, বা ভিপিএন ইউজ করে যদি আপনি চালান, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা কান্ট্রিতে চালাবেন, যেমন ইউএস, ঠিক আছে। ইউএস, এই ইউএস যে সার্ভারটি রয়েছে এটা কানেক্ট করে আপনি চালাতে পারেন। দেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার যে কান্ট্রি থেকে আপনি ভিপিএন দিয়ে চালাইতেছেন, সেই কান্ট্রি যে ভিপিএনটি রয়েছে সেটা আসলে কি মনিটাইজেশন আছে কিনা, মনিটাইজেশন দেয় কিনা ওই কান্ট্রিতে, এটা চেক দেওয়ার জন্য ইনস্টিম অ্যাড কন, অ্যাড রিলিজ কন, যে কান্ট্রিতে আপনি হচ্ছে ভিপিএনটি ব্যবহার করলে আপনি হচ্ছে মনিটাইজেশন যাবে না, তা চেক দেওয়ার জন্য আপনি সর্বপ্রথম এখানে থ্রি ডটে ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক দিবেন। দেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে মনিটাইজেশন টুলসের উপরে ক্লিক দিবেন। সো মনিটাইজেশন টুলসের উপরে ক্লিক দেওয়ার পরে আপনি চাইলে গুগল সার্চ বারও সার্চ করতে পারেন, আর চাইলে এখান থেকেও সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে। প্রথমে এখানে আসবেন, এখানে ইনস্টিমেটে যাবেন বা অ্যাড রিলিজে যাবেন, যে কান্ট্রিতে ইনস্টিমেট মনিটাইজেশন অপশনটি রয়েছে আর হচ্ছে অ্যাড রিলিজ, সেগুলো দেখতে পারবেন। অ্যালাউ যে সকল কান্ট্রিতে রয়েছে, এখানে লার্ন মোডতে ক্লিক দিবেন। ওকে, লার্ন মোডতে আমি ক্লিক দিলাম। লাল মোড়তে ক্লিক দেওয়ার পরে একটুখানি অপেক্ষা করবেন, এখান থেকে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ওই অপশনগুলো চলে আসবে। আপনি সি রিকোয়ারমেন্টস এখানে দেখতে পাচ্ছেন, পার্টনার পলিসি, এই যে দেখতে পাচ্ছেন কান্ট্রি, এই কান্ট্রিতে একটা ক্লিক দিবেন, ঠিক আছে, ইনিজিবল কান্ট্রি, এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে একটুখানি লোডিং নেবে। দেন আপনার নেট স্পিডটা এখন ডাউন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, একটু এই সো এখানে আসার পরে নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। এরপরে যে দেখতে পাচ্ছেন ইনিজিবল কান্ট্রি, একটু আবারও নিচের দিকে যাই, এই যে এটা, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দেবো। এখানে ক্লিক দিলে এই যে দেখতে পাচ্ছেন এই সকল কান্ট্রিতে আপনি ইনস্টিমেটটি মনিটাইজেশন দিয়ে দেয়, বাট এখান থেকে পাকিস্তান পাবেন না খুঁজে। ওকে, সো এরকম আরও কিছু দেশ আছে যেগুলোতে আপনার মনিটাইজেশন দেয় না, সেই সকল দেশ আপনি সার্ভার কানেক্ট করবেন ওই সকল দেশের। ওকে, যেমন এখান থেকে আপনি ইউনাইটেড কিংডম আর হচ্ছে ইউনাইটেড স্টেটস, এই যে দুইটা রয়েছে, এই দুইটা চাইলে আপনি যে কোনো সময় এনিথিং ব্যবহার করতে পারেন। এগুলো আপনার হচ্ছে অ্যাড অন রিলসেও মনিটাইজেশন দেয় এবং হচ্ছে ইনস্টিম অ্যাডও। যদি আপনি এই সকল সার্ভার কানেক্ট করেন, যে সকল সার্ভারে আপনার হচ্ছে এই মনিটাইজেশন দেয় না, ওই সকল সার্ভার কানেক্ট করলে আপনি কিন্তু এলিজিবল কান্ট্রি এই প্রবলেমটি ফেস করবেন। আর এই প্রবলেমটি ফেস করলে আপনার মনিটাইজেশন চলে যাবে অ্যান্ড আপনি ফ্রি পেতে অনেক কষ্ট করতে হবে। সো আপনি যদি মনিটাইজেশন না হারাতে চান, সেক্ষেত্রে আপনি এই যে বিষয়টি রয়েছে এটা খেয়াল রেখে আপনি ভিপিএন ব্যবহার করবেন। সো আশা করি বোঝাতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আশা করি ভিডিওটি দেখে হেল্পফুল মনে হয়েছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওটা টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদের শেয়ার করে দেবেন। সবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।